এফআইআর হবে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে, কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জি। এখন বর্তমানে শাসক দলকে তৃণমূল কংগ্রেস, জেলে আছে কে? পার্থ চট্টোপাধ্যায়। কার নেতা? তৃণমূল কংগ্রেসের নেতা। মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের এমএলএ, জেলে আছে। কুন্তল শান্তনু তৃণমূল কংগ্রেসের নেতা। তৃণমূল কংগ্রেসের আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান জেলে। ক্ষমতায় তৃণমূল, জেলে আছে তৃণমূল। এফআইআর 85,000 এফআইআর হয়েছে বিভিন্ন এই সিপিএমের নেতা নেত্রীর বিরুদ্ধে, সাধারণ কর্মীদের বিরুদ্ধে, বিভিন্ন কমরেডদের বিরুদ্ধে। তো জেলে যাবে কে? জেলে যাবে হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে সাকরাইলে একটা ঘটনা ঘটেছে। সাকরাইলের একটা সালিশি সভায় পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে উপপ্রধান সেই বাড়িতে তার লোকজনকে নিয়ে মারধর লুটপাট করেছে। দেখুন, এই যে বললাম, এই যে আইনের শাসন না থাকা, মানুষজন ভাবছে যে আইনের শাসন তো রাজ্যে নেই, যা ইচ্ছা তাই করা যায়, এবং সেই যা ইচ্ছা তাই করা যায়, এবং আমি তৃণমূল কংগ্রেস করি মানে যা ইচ্ছা তাই করার আমার অধিকার জন্মে গেছে। ফলে তারা এখন যা ইচ্ছে তাই করতে নেমেছেন। আর রাজ্যে যেহেতু কর্মসংস্থানের কোনো প্রকার সুযোগ নেই, বেশ কিছু যুবক ছেলে মেয়েদের তারা এই ধরনের কাজে আবিষ্ট করে নিচ্ছে তাদের নিজের স্বার্থে। আমি এই রাজ্যের আপামর জনগণকে বলবো, আপামর যুবক যুবতীদের বলবো, এদের বিরুদ্ধে গর্জে উঠুন। এদের পাতা ফাঁদে একদম পা দেবেন না। এই যে ধরুন অনেকেই হয়তো বুঝে না বুঝে এদের সঙ্গ দেন, আমি বলবো তাদের এদের সঙ্গ দেবেন না। এবং এই রাজনৈতিক দলটি এখন এমন একটি অপশক্তিতে পরিণত হয়েছে, ইমিডিয়েট যদি একে ক্ষমতা থেকে সরানো না যায়, এই সামাজিক ব্যাধি কিন্তু উত্তরোত্তর বাড়বে। এই সামাজিক ব্যাধির কারণ হচ্ছে আইনের শাসন না থাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম অনুধাবন করতে পারে না। নাহলে কে প্রশাসনিক সভা থেকে বলে যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস। শওকতকে বলার পর সেই শওকতকে এমএলএ বানায়। যে বোম বাঁধে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী জানে যে শওকত বোম বাঁধে, সেই শওকতকে টিকিট দেয় কিসের জন্য? ও জানে কারণ ওর বোম বাঁধা ছেলে দরকার। কোনো একটা মুসলিম, যদি মুসলিম ছেলেকে দিতে হয়, কোনো একটা শিক্ষিত মুসলিম নেই, ভালো মুসলিম ছেলে নেই, ভদ্র সজ্জন, পড়াশোনা জানা না? ওর লাগবে শাহজাহানকে, ওর লাগবে শওকতকে, ওর লাগবে জাহাঙ্গীরকে। তার কারণ তারা বোম বাঁধতে পারে, তার কারণ তারা ভালো গুলি চালাতে পারে। মমতা চায় তোমার হাতে বোম তুলে দিতে, মমতা চায় তোমার হাতে বন্দুক তুলে দিতে, মমতা চায় তোমার হাতে তরবারি তুলে দিতে। এই মমতাকে ছুঁড়ে ফেলো, না হলে তোমাদের সকলের হাতে বোম, বন্দুক, তরবারি তুলে দেবে। তোমাদের হাতে পেন তুলে দিতে হবে। তোমরা তাকে পছন্দ করো যে তোমাদের হাতে পেন তুলে দেবে। এই যে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর এবং বিজেপির অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর চোপড়া কাণ্ড নিয়ে সিপিএম কি ভয় পাবে? দেখুন, আমি প্রথমেই বলি, এফআইআর হয়েছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে, কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জি। ওই পুলিশকে বলুন যে তদন্ত করতে। ও আমি চাইবো যে এই এফআইআর একদম কোয়াশিং চাইবেন না। আমাকে যদি বলেন লিগাল সাজেশন কি, কোয়াশিং চাইবেন না। ওই পুলিশকে বলেন তদন্ত করতে, তদন্ত শেষ করতে হবে, এই তদন্ত শেষ করতে হবে। কিন্তু এই যে বললাম, এফআইআর হতে পারে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে, কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জি। বিকাশ রঞ্জন, আপনার গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছিলেন মমতা ব্যানার্জি জেলে যাবে, কিন্তু মমতা ব্যানার্জি জেলে যায়নি, 3বারের মুখ্যমন্ত্রী হয়েছে। জেলে তো যাবেই, ওর দলের নাম্বার 2 জেলে। দেখুন না কি হয়, জেলে ও জেলে যাওয়া আটকানোর জন্য ওর তার পায়ে ধরে বেড়াচ্ছে। ও দিল্লিতে অমুককে ধরছে, অমুক দাদা তমুক দাদা, অমুক দাদাকে পাঞ্জাবি পাঠাচ্ছে, আম পাঠাচ্ছে। ও পাঞ্জাবি আমে হবে না, আমি সরাসরি বলছি, পাঞ্জাবি আমে হবে না। ভালো কুত্তা পাঠাচ্ছে, ও ও কিচ্ছু হবে না। ও আম পাঞ্জাবের রাজনীতি অনেক দিন হয়েছে। এই যে 2 নম্বরই করেছো, এই যে রাজ্য জুড়ে চুরি করেছো, এর জন্য জেলে যেতে হবে। মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে। মমতা ব্যানার্জির শেষের দিন অত্যন্ত ভয়ঙ্কর, কারণ ও সকলের জীবন দুর্বিষহ করে দিয়েছে।